السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على النبي الأمين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সম্মানিত সুধী, কুরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত যা আল্লাহর নিকটে অনেক পছন্দের। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন সালাতের সাথে কোরবানিকে উল্লেখ করেছেন দুটি স্থানে বলা যায়। যেমন সূরাতুল কাউসারে আল্লাহ বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রব্বের জন্য নামাজ পড়ুন এবং কোরবানি করুন। একটি তাফসীর মতে এটি হলো কোরবানির দলিল। এখানে লক্ষ্য করা যাচ্ছে সালাতের পাশাপাশি কোরবানির কথা আল্লাহ উল্লেখ করেছেন। এখান থেকে এই কোরবানির গুরুত্ব ফুটে ওঠে। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের ভিতর বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আপনি বলুন ইন্না সালাতি ওয়া নুসুকি, নিশ্চয় আমার সালাত, আমার কোরবানি, মাহইয়ায়া আমার জীবন, এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। এখানেও যদি লক্ষ্য করে দেখেন, দেখবেন যে কোরবানির কথা এসেছে। ইন্না সালাতি ওয়া নুসুকি, আমার সালাত এবং আমার কোরবানি, পশু জবাই। তাহলে পশু জবাই করা এটা একটা আল্লাহর নিকট পছন্দের ইবাদত, কোরবানি করা পছন্দের ইবাদত। তো এই কোরবানির বিধিবিধান আশা করি আমরা কম বেশি সবাই জানি, এবং যে পশুগুলি আমরা জবাই করি ৮ প্রকার পশু। এগুলি হলো ভেড়া, দুম্বা, বকরি বা ছাগল বলি আমরা অনেকে। তো ভেড়া, দুম্বা, বকরি, ছাগল দুটি শ্রেণী হল, নরমাদি সহ 4টি হল। এরপরে গরু, উট বা উট গরু, নরমাদি সহ এ হলো মোট 8 প্রকার। 8 প্রকার কোরবানির পশু, এখানে কারো সন্দেহ নাই। সমস্ত আলেমদের একমত যে এই 8 প্রকার পশু দিয়ে কোরবানি হবে। এর বাইরে গেলে ইখতিলাফ থাকে, যেমন নীলগায়ে কোরবানি হবে কিনা, যদিও নীলগায়ে খাওয়া যায় রয়েছে। অন্যভাবে জঙ্গলের আরও অনেক প্রাণী রয়েছে যেগুলি খাওয়া বৈধ, যেমন হরিণ, কিন্তু কোরবানি হিসেবে হবে কিনা ইখতিলাফ রয়েছে। খরগোশ, ওটা একটা প্রাণী খাওয়া যায়, কিন্তু ইখতিলাফ রয়েছে অবশ্যই, বরং কোরবানি হবে এটাই সঠিক কথা। তো এই পশুগুলি 2 ভাগে বিভক্ত। এই 8 প্রকার পশু যেগুলির কথা বলা হলো, নরমাদি সহ যেগুলি 8 প্রকার হয়, তো এগুলোতে কিছু পশু রয়েছে, কিছু পশু রয়েছে শরীকানা কোরবানি বৈধ রয়েছে। যেমন গরু, উটে কতজন শরীক হতে পারে? 7 জন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল বাকারাতু আন সাবা ওয়াল জাযুর আন সাবাহ ফিল আদাহি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উটে এবং গরুতে কোরবানিতে 7 জনের পক্ষ থেকে হবে। তাহলে উট, গরুতে শরীকানা বৈধ রয়েছে, এবং এই শরীকানার প্রত্যেকটি অংশ, অর্থাৎ 7 ভাগের প্রত্যেকটি ভাগ ব্যক্তি এবং তার পরিবার পক্ষ থেকে যথেষ্ট। এটাই হলো উলামায়ে কেরামের ফয়সালা, জমহুর উলামায়ে কেরামের ফয়সালা। এবং এদিকে গিয়েছেন ফতোয়া লাজনা দায়মা এর ফতোয়া দাতাগণ, অর্থাৎ সৌদি আরবের স্ট্রং ফতোয়া বোর্ড যেটা লাজনা দায়মা, তারা এই ফতোয়া দিয়েছেন যে ভাগা কোরবানিও পরিবারের পক্ষ থেকে যথেষ্ট হবে, ব্যক্তি ও পরিবার পক্ষ থেকে। কারণ এই ভাগের প্রত্যেকটি একটি স্বতন্ত্র বকরি ছাগলের সমপরিমাণ, আর বকরি ছাগলে গোটা পরিবারের পক্ষ থেকে চলবে। তাছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ্জের মাঠে ভাষণকালে বলেছিলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উযহিয়া, হে মানব মণ্ডলী, নিশ্চয় প্রত্যেক পরিবারের উপর, প্রত্যেক পরিবারের মালিকের উপরে প্রত্যেক বছর একটি করে কোরবানি উযহিয়া রয়েছে।
সুন্নাতের হাদিস, হাদিসে বিশুদ্ধ। তো এই হাদিস থেকে আমরা জানতে পারি যে প্রত্যেক পরিবারের উপরে, পরিবারের মালিকের উপরে কোরবানি রয়েছে, উদহিয়া রয়েছে। তো উদহিয়া যেমন একটা বকরি ছাগল, একটা মোট গরুকে বোঝায়, ঠিক অনুরূপভাবে ভাগাকেও বোঝায়, কারণ সেটাও উদহিয়া, সেটাও কোরবানি। কাজে যদি কেউ বলে যে না এটা কোরবানি হয় না বা এটা পরিবারের পক্ষ থেকে হবে না, এটা সঠিক না। এই হাদিসই প্রমাণ যে পরিবারের পক্ষ থেকে একটা করে কোরবানি আছে তাদের দায়িত্বে, সেই হিসেবে ভাগা কোরবানিটাও পরিবারের পক্ষ থেকে হয়ে যাবে। এটাই হলো রাজেহ কথা, সঠিক কথা। কিন্তু এখানেও অনেকে গোলামি করে, তো যা হোক। এবং অনেক সময় এমন এমন কথা বলে মনে হয় যেন সব থেকে বড় জানতা হলেন ওনারাই। তো এই শরিকানা কোরবানির বিষয়ে আমি বলবো যে শরিকানা কোরবানি এটা বৈধ বিধিসম্মত, কোনো সন্দেহ নাই। এবং এই শরিকানা কোরবানির শরিক বা অংশটাও গোটা পরিবারের পক্ষে যথেষ্ট, এটাই সঠিক কথা। এর বহির্ভূত কথা অবশ্যই আমরা মনে করব যে এটা বেঠিক, মারজুহ, অন্তত মারজুহ, অর্থাৎ অগ্রহণযোগ্য বা প্রাধান্যযোগ্য নয়। এখানে একটা বিষয় আছে, কোরবানি, শরিকানা কোরবানিকে আমার দেশের কিছু দেশি পড়ুয়া মুকিম অবস্থায় টোটালি না করেন, আবার সফর অবস্থায় বৈধ করেন, এবং যুগ যুগ ধরে বাতিল ফতোয়া দিয়ে আসছে। যদিও তাকে দেখানো হয়েছে, বই কেতাব লেখা হয়েছে তার বিরুদ্ধে, সরাসরি তাকে যদিও খেতাব করা হয়নি, কিন্তু তার গোঁড়ামির চিকিৎসা হিসেবে বই লেখা হয়েছে, এবং সেখানে দলিল দেওয়া হয়, দলিলের পর দলিল, তারপরও গোঁড়ামি করে উনি তার বাতিল মতো ঠিক আছেন। যদিও গত বছর ফিরে আসছিলেন, কিন্তু আবার তার বাতিলে ফিরে গিয়েছিল এবছর। এতে করে পরিষ্কার বোঝা যায় যে আসলে তার হক গ্রহণের কোনো মানসিকতা নাই, এই বিষয়ে তার হক গ্রহণের মানসিকতা নাই, সে হক গ্রহণ করতে চায় না, বা এই জাতীয় লোকগুলি হক গ্রহণ করতে ইচ্ছুক নাই এবং মিথ্যাবাদীও। তারা বলছেন যে শরিকানা কোরবানি মুকিম অবস্থায় বৈধ নয়, আর যা হাদিস সব সফরের সাথে, আর দু একটা হাদিস ওগুলো আম, মানে যে কওলি হাদিসগুলি সেগুলো তাদের নিকটে আম। অথচ কওলি হাদিস, ফেলি হাদিস, তাকরির হাদিস যদি টক্কর বাঁধে, তো কওলি হাদিসই প্রাধান্য পায়, কারণ কওলি হাদিস দিয়ে বিধান রচিত হয়। আল বাকাত আন সাবা আল জাজুর আন সাবা ফিল আযাহি, গরু 7 জনের পক্ষ থেকে, উট 7 জনের পক্ষ থেকে কোরবানিতে, এর থেকে স্পষ্ট কথা আছে। এরপরও মানে ইজতিহাদের কিছুই নাই, আলেমের ভিতরেই পড়ে না, মানে আবছা দলিল, একটা দলিল জানা আছে, 14টা দলিল জানা নাই। তো এরকম কিছু লোক যদি বলে যে শরিকানা কোরবানি এর কোনো হাদিস নাই সফর ছাড়া, এটা জঘন্য জাহালাত ছাড়া, জঘন্য মূর্খতা ছাড়া কিছু নয়। এবং তাকে দেখানো হয়েছে অলরেডি, তার নিকটে কেতাবও পাঠানো হয়েছে। কাজে এখন আর কোনো কিছুই বাকি থাকলো না বুঝতে যে এটা তার হটকারিতা এবং তার বাতিলে প্রতিষ্ঠা থাকার একটা মানে বড় ধরনের তার মানসিকতা, এবং হক সে মানতে চায় না। এজন্য মিথ্যাচার করছে এখনো যে কোনো হাদিস নাই সফর ছাড়া হাদিস নাই, কত হাদিস নেবে। তো যা হোক, শরিকানা কোরবানি বৈধ, বিধিসম্মত, সুন্নাহসম্মত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেছেন আল বাকাত আন সাবা আল জাজুর আন সাবা ফিল আযাহি, গরুতে উটে 7 জনের পক্ষ থেকে হবে, তো এটা কি, এটা সুন্নাহ নয়? সর্বোচ্চ সুন্নাতের অন্তর্ভুক্ত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচনিক সুন্নাহ, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা দিয়ে বলে দিয়েছেন, কাজে এটাও সুন্নাহ। আচ্ছা, তাহলে শরিকানা কোরবানি বৈধ, কোনো সন্দেহ নেই, এবং প্রত্যেকের পরিবার থেকেও বৈধ হবে। এটাই হলো সঠিক কথা বা তুলনামূলক হকের অনুকূল কথা। এবং এদিকে গিয়েছেন অসংখ্য উলামায়ে কেরাম, এমনকি পুরাতন ইখতিলাফ পাওয়াই যায় না। তো এই শরিকানা কোরবানিকে যারা বৈধ মনে করেন সফর ছাড়া, সফর সহ, তাদের ভিতরে আবার হালকা একটা শ্রেণী রয়েছে। এগুলো আমার মনে হয় বাংলাদেশ, ইন্ডিয়াতেই সীমাবদ্ধ। মানে 7 জনের কথা যে বলা হয়েছে, গরুতে উটে 7 জনের পক্ষ থেকে দিতে হবে, মানে 6 জন যদি দেয় তাহলে কোরবানি হবে না, 5 জন দেয় কোরবানি হবে না। তো কি করতে হবে, 4 জন 5 জন দিলে ওই ভাগ করে নিতে হবে। যেমন কেউ 3 ভাগ নেবে, কেউ 4 ভাগ নেবে, এভাবে 7 জনের কাজ 2 জনে পুরাবে। 2 জন যদি হয়, কোনো হয় 3 জন হলে
যে কোনো একজন একটা ভাগা বেশি নেবে, এইভাবে মানে তার ফালসাফা। আর দলিল কি, যে 7 জনের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। তো এটাও একটা মূর্খতা, এটাও হাদিসের সঠিক বুঝ নয়, বরং এটাও আমাদেরকে বড় বড় ওলামায়ে দ্বীনের কথার আলোকে নিতে হবে। কোনো আলেমের ইখতিলাফ নাই এখানে। ইমাম শাফি সে কতদিন আগে বলে গিয়েছে যে এই শরিকানা কোরবানির পশু যেগুলো 7 জনের বেশি শরিক হওয়া যাবে না, কিন্তু 7 জনের কমে শরিক হওয়া যাবে। ইমাম শাফি তার কেতাবের ভিতরে বিস্তৃত বর্ণনা করেছে, সহ আরো বিভিন্ন কেতাব তার রেফারেন্স উল্লেখ করা হয়েছে, অন্যান্য ওলামা এখানে উল্লেখ করেছেন। তাহলে ইমাম শাফির পাওয়া গেল। আর অন্যান্য ওলামা কেরাম দেখবেন যে তারা আলোচনায় প্রাসঙ্গিক কর্মে আলোচনা করতে এটাও বলেছেন যে কম হলে অসুবিধা নেই, 7-এর কম। সৌদি আরব বিখ্যাত মুহাদ্দিস ফকিহ আল্লামা ইবনে উসাইমিন, মুহাদ্দিস সালেহ আল উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও বলছেন যে 7 জনের কমে চলবে, মানে 4, 5, 6 কোনো সমস্যা নেই। মানে বড় বড় আলেমদের কোনো সমস্যা নেই, কিন্তু এই ছোটোখাটো আলেমগুলি মানে এদেরই যত সমস্যা। এদেরকে লেখাপড়া নাই, স্টাডি নাই, কিন্তু প্যাক করার জন্য মানে নাম্বার 1। বড় বড় আলেমের সাথে বিরোধ বাহাতে খুব মজা লাগে। তো এটা একটা বাতিল কথা যে শরিকানা কোরবানি একজনের ব্যক্তির পক্ষ থেকে হবে, পরিবারের পক্ষ থেকে হবে, এটা একটা বাতিল কথা। এবার যারা বলে তাদের কোনো ভ্যালুই নাই এই বড় বড় ওলামায়ে দ্বীনের নিকটে, বিশেষ করে আমাদের বাংলাদেশে যারা বলছেন আলেমের মধ্যেই গণনা ওগুলো, যারা এই জাতীয় মানে বিরোধ বাঁধাচ্ছে আমাদের দেশ থেকে। তো যা হোক, শরিকানা কোরবানি এটা বৈধ, বিধিসম্মত, দলিল ভুরি ভুরি রয়েছে। এই মর্মে আমার ভিন্ন একটি কেতাব রয়েছে, মুকিম অবস্থায় শরিকানা কোরবানি বিষয়ে সমাধানমূলক, এই বইটি পড়ার অনুরোধ থাকলো। আর শরিকানা কোরবানির প্রত্যেকটি অংশ অর্থাৎ 7 ভাগের প্রত্যেকটি ভাগ ব্যক্তির পক্ষ থেকে, ব্যক্তির পরিবারের পক্ষ থেকে হবে, এটাও হাদিস সম্মত, সুন্নাহ সম্মত, আরবের শেখরা বলছেন। তার মানে জায়েজ, কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আর এই 7 ভাগে মানে 7 ভাগের নিচে হবে না, এটা জাহালাতের কথা। 7 ভাগে যদি হয় 6 ভাগে আরো চলবে, 6 ভাগে চলে 5 ভাগে আরো চলবে, 5 ভাগে চললে আরো 4 ভাগে চলবে, আরো চলবে 3 ভাগে আরো চলবে, 1 ভাগে আরো চলবে। এটাই হলো কথা। এই জামরায় পাথর মারার সাথে তুলনা করলে হবে, কোন জায়গার কথা কোন জায়গায় লাগে দেওয়া। জামরায় পাথর মারা 7টা পাথর মারতে হবে, এটা হলো কামাল। আর যত নিচে আসবে নাকেস, এবং তাকে ফিদিয়া দেওয়া লাগবে, সেটা তো আলাদা বিষয়, মাসালা হলো। আর এখানে 7টা হলো আদনাল কামাল, 7টা ভাগা যত মানে 7 হচ্ছে তখন তত কি তুলনামূলক ফজিলত কমছে। আর যত বেশি হচ্ছে মানে 7-এর জায়গায় যদি 1 হয়, একজন যদি একটা কোরবানি দেয়, তার সব আরো বেশি না। এভাবে 6 ভাগ যখন হয় তখন তারা আরো বেশি আল্লাহর রাস্তে লাহাম দিয়ে আল্লাহ তাকারুব করছে, মানে কোরবানি করতেছে। এগুলো হলো যত নিচে নামবে তত আরো কামালের দিকে নামছে, মানে পূর্ণতার দিকে আসতেছে। তো বুঝ কি এভাবে উল্টা করে বুঝলে হবে শরীয়তকে? তারপর কথা হলো যে বড় বড় ওলামায়ের সামনে নিজেকে খাড়ো করা, এটা লজ্জার কথা না? আমরা তো লজ্জা করি বড় বড় ওলামায়ে দ্বীনের বিরুদ্ধে যখন কোনো কথা শুনে, আমাদের লজ্জা, হ্যাঁ লজ্জা লাগে না? ওকে এভাবে ভালো ভালো আলেমদের বিরুদ্ধে কথা বলছে এবং নিজের ওই খোঁড়া রায়ের ওপর জমে আছে। কে সে? কতটুকু লেখাপড়া করেছে? তো যা হোক, বড় বড় ওলামায়ে দ্বীনকে ইহতিরাম করা শিখতে হবে আমাদের, এবং হাদিসগুলির ব্যাখ্যাটাও নিজের মন গড়া ভাবে নিতে হবে। নিজে নিজে মন গড়া ব্যাখ্যা দিলে হবে। যেমন কোনো এক বলা যেতে পারে আমাদের দেশের কোনো এক ডক্টর, ও তো জেদের বশীভূত হয়ে 7 ভাগ কোরবানি না করে, মানে হালালকে হারাম করার ভিতরে চলে গেছে। এটা সুস্পষ্ট শরীয়তের লঙ্ঘন ছাড়া আর কিছু না। কারণ অনেকের স্পষ্ট বিষয়গুলি তাকে তুলে ধরা হয়েছে, এমনকি গত বছর উনি রুজুও করেছেন এবং একটা দলিলের কথা বলেছেন, আবার ফিরে গেছেন বাতিলে। তো যা হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দেশের আলেমদেরকে হেদায়েত দান করুন, সঠিক তৌফিক দান করুন, এবং নিজেরা যেন নিজের সম্মান বোঝে এবং বড় বড় ওলামায়ে কেরামকে সম্মান ইহতিরাম করে কথা বলে এবং তাদের বুঝকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে, নিজের খোলা বুঝার করে। এই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন দান করেন আমাদের দেশের ওলামায়ে দ্বীনকে। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।